এই মুহূর্তে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অবিলম্বে এখনই খুনি হাসিনার সরকারের পদত্যাগ দাবি করছি, পদত্যাগ দাবি করছি। শেখ হাসিনার পদত্যাগ আর 27 নয়, আর 10 দফা নয়, এবার 1 দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই 1 দফা। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভোলায় থমথম উত্তেজনা বিরাজ করছে। এই মুহূর্তে আমরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে ভোলায় অসহযোগ্য আন্দোলনে এবং তাদের যে দাবি, এই দাবি বাস্তবায়নের জন্য কিন্তু তারা এই সরকারি স্কুলের গোল চত্বরে অবস্থান করেছেন। আমরা দেখেছি ঘণ্টাব্যাপী এই যে অনশন রয়েছে, যে মানববন্ধন রয়েছে, যে মুক্তিযোদ্ধারা কোনো কোটা চাই না, তবুও আপনারা এই কোমলমতি শিশুদের বুকে গুলি করিয়েন না। ৭১ থেকে এই পর্যন্ত আমাদের যুদ্ধ থেমে নাই। আজকে বুকটা ভরে যায়, কিন্তু আমাদের কান্দাও আসে, গন্ধনও আসে। এত এত অল্প বয়সী প্রাণের ধ্বংস হলো। এই একটা হত্যারও আমরা অন্যথায় যেতে দেব না। আমরা ৭১-এ যেই যুদ্ধ শেষ করতে পারি নাই, আমরা এই আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের মাধ্যমে সেটা আমরা ইনশাআল্লাহ পূরণ করব। আমরা এই মুহূর্তে ঘোষণা করছি, সারা দেশে যে সমস্ত মুক্তিযোদ্ধারা ৭১-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে, তাদেরকে করজোরে অনুরোধ করব, আপনারা এই কোমলমতি ছাত্রদের পাশে এসে দাঁড়ান। আমরা দাঁড়িয়েছি, ওদের পথ প্রদর্শকের ভূমিকায় আপনারা দাঁড়ান। আমরা দাঁড়িয়েছি, আমাদের পাশে এসে দাঁড়ান। আমরা খুনি হাসিনার পতন চাই। 19৭১ সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা আমরা আজকে একত্রিত হয়ে কোমলমতি ছাত্রদের সাথে একত্রিত ঘোষণা করছি এবং তাদের রক্তের বদলা চাই। শেখ হাসিনা, এখনো সময় আছে, তুমি নীরব হও, এখনোই তুমি পদত্যাগ করো। আর তুমি এই দেশের রক্ত ঝরাবে না, তোমার রক্তের বন্যা আমাদের আর বুকে লাগেও না। এই সরকার নানা রকম নাটক করে আজকে কোথায় নিয়ে গেছে, যে গত 2 সপ্তাহে তারা কয়েকশো শিশু সন্তানকে, আমাদের বাচ্চাদেরকে তারা বুকের মধ্যে গুলি করে হত্যা করেছে আমাদের টাকার গুলি দিয়ে। আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকে আবু সাঈদ যেইভাবে দেখিয়ে দিয়েছে, তার সিনা টান টান করে আমাদের লজ্জায় পড়েছি। আমরা আজকে সিনা টান টান করবো। আসো, আমাদের বুকে গুলি মারো।